Assalamualaikum. Halo. আমাদের অনেক জেলবন্দি ভাইয়েরা এখনো জেলখানায় আছে নিরপরাধভাবে। আপনার মামলা থেকে খালাস পেয়েও 16 বছর যাবৎ এখনো জেল যাপন করতেছে। আমরা 3 দফা দাবিতে আজকে সারা দেশে মানববন্ধন করতেছি। তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে আমরা নিরপরাধ বিডিআর ভাইয়েরা জেলখানায় এখনো মানবতার জীবনযাপন করতেছি। আমাদের কোর্টের নামে তালবানা করা হচ্ছে, আমাদেরকে এখনো জেল মুক্তি দেওয়া হচ্ছে না। আমাদের ভাইদেরকে অতি শীঘ্রই তাদেরকে মুক্ত করতে হবে, সেটাই আমাদের দাবি। 2 নম্বর, স্পেশাল কোর্টের মাধ্যমে অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, তাদেরকে মুক্ত করতে হবে। এবং আমাদের একটি বিশেষ আদালত তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেখানে 2-এর ধারায় একটি কলম আছে, সেই কলমটা বাদ দিতে হবে, সেটাই আমাদের দাবি। এবং আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের ন্যায্য দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায় আমরা মানববন্ধন করেছি এবং সরকারকে বিভিন্নভাবে আমরা অবহিত করেছি। আজকে আমরা দাঁড়িয়েছি 3টা দাবি নিয়ে। আমাদের প্রথমত, পিলখানা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনের হত্যাকাণ্ডের পিছনে যে ব্যক্তিবর্গ এবং নেপথ্য নায়ক আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার জন্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, 2 নম্বর হচ্ছে প্রশাসনের 8টি বিশেষ স্পেশাল কোর্টের মাধ্যমে আমাদেরকে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকারের সুযোগ সুবিধা সহ তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। নাম্বার 3, তদন্ত কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ নির্ভর কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত 2-এর ধারা অবশ্যই বাতিল করতে হবে এবং জেলবন্দি যে সকল ভাইয়েরা আছে তাদেরকে অচিরে তাদেরকে মুক্তি দিতে হবে এবং আমাদের প্রত্যেককে চাকরিতে আবার পুনর্বহাল করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। 2009 সালে জেলখানা হত্যাকাণ্ডে সমস্ত ভাইদের অবৈধ কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং যে সমস্ত ভাই বিনা বিচারে এখনও জেলবন্দি অবস্থায় আছে, যাদের সাজা কাটা শেষ হয়ে গেছে এবং নিরপরাধ ভাই যারা আছে তাদের মুক্তি চায় এবং তদন্ত কমিশন করতে 2-এর ধারা বাতিল করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা 16 বছর যাবৎ